হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো সকালবেলা নিচে আমার কিছু গাছ লাগানো আছে, সেই গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম। আর সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা জল কিন্তু গাছগুলো পেয়ে বেশ ভালোই খুশি হয়ে উঠলো। তো যাই হোক, এবারে চলো, আজকের কিন্তু আমারও খুব সুন্দর একটা দিন, আমার খুব জীবনের স্পেশাল একটা দিন। তো ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে, একটু স্কিপ না করে। তো চলো, এখন সকালে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তো প্রথমেই দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আজকের একটু গরম জল করে নিয়েছি জামা কাপড়গুলো ভেজানোর জন্য। কারণ গরম জলে না একটু জামা কাপড়গুলো ভেজালে কি হয়, নোংরাগুলো একটু তাড়াতাড়ি উঠে যায় বা নোংরাগুলো উঠেও যায়। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, ততক্ষণে আমি বাসনগুলো করে নেব। আর কাল রাতে একটাও বাসন করা হয়নি, তার জন্য সকালে আমার বাসন দেখো কত পরিমাণ বাসন হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আমার বাসনগুলো করে নিতেই হবে। আর যেহেতু তার জন্য যে বাসন রাখি সেটাকে আজকে একটু ভালো করে মেজে ঘষে নিলাম। আর জানো তো, আমার এই গামলাটা না শুধু বাসন রেখে রেখেই নষ্ট হয়ে গেছে। কি করব বলো, মানে এই যাব বা কিনে আনবো করে করে বাসন রাখা ঝুড়ি, আর আমি কিনে আনতে যেতেই পারলাম না, আর কেনাও হলো না। তো যাই হোক, চলো এখন বাসনগুলো মেজে নেওয়া যাক। আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো, আমার এত বাসন আমার সব মাজা হয়ে গেছে। এখন সব বাসনগুলো আমার ধুয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো জায়গা মতো রেখে আসবো, আর তারপর কলতলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, জল দিয়ে ধুয়ে নেব। কারণ জামা কাপড়গুলোও তো কাচতে হবে, চারিদিকে এঁটো কাটা ছড়িয়ে রয়েছে। তাও যাই হোক, আমার একটা বড় গামলা আছে আমার জামা কাপড় কাচার জন্য, আর ওই গামলাতে অনেকটাই পরিমাণ জল ধরে, তাই ধুতেও আমার বেশ সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো কাচা তোমাদের সাথে শেয়ার করলাম না, চলে আসলাম একেবারে আমার ঘর মোছা দেখাতে। তো আজকে একটু খাটের নিচটা ভালো করে মুছবো, কারণ যতটা হাত যায় ততটা মুছি, খাটের নিচটা ঢুকে আর মোছা হয় না। তো ওই জন্য খাটের নিচটা ভালো করে আজকে একটু মুছে নিলাম, সোফার নিচটাও মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার সোফার নিচ থেকে কী বার হচ্ছে, সোফার নিচ থেকে সোফার গাদা বেরিয়ে আসছে। আমার ছেলেরই এই কাজ, ও তো সারাক্ষণটাই দুষ্টুমি করতেই থাকে, এটা ওটা সব নিয়ে খাটের নিচে সোফার নিচে সব ঢুকিয়ে রাখে। আমার ঝাড়ু করার সময় বা মোচার সময় সেগুলো সব বার হয়। তো যাই হোক, দেখো এখন ভালো করে পরিষ্কার করে আমি ঘরটারগুলো মুছে নিচ্ছি। চলো, ঘর মুছতে মুছতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা যাক। এই যে বললাম যে আজ আমি ভীষণ খুশির কারণটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আজকের আমার 6 বছরের অ্যানিভার্সারি। ছটা বছর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কাটালাম। ছটা বছর হাসি কান্না দুঃখ সব কিছু নিয়েই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি খুব ভালো কাটিয়েছি। আরও যেন বাকি জীবনটা, মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন এইভাবেই তোমাদের দাদাভাইয়ের সাথে কাটাতে পারি, এই কামনাই তোমাদের কাছে করি, ভগবানের কাছেও প্রার্থনা করি। তোমরা একটু প্রে করো, আশীর্বাদও করো। তো যাই হোক, তো ছটা বছর আমরা একসাথে কাটালাম, এবং নিজেদের মতো করে একটুখানি ভালো মানে একটুখানি সেলিব্রেশন করার চেষ্টা করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, এডিট করার সময় আমার সোনা বাবা এতটা পরিমাণে আমাকে বিরক্ত করছে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো যাই হোক, এদিকে আমার ঘরটার মোছা তো সব কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার স্নান করাও হয়ে গেল। এবারে তোমরা তো সবাই জানো যে আমার একটু ব্যালকনিতে আসতেই হবে এই স্নান করার পর, আর যখন না আসি তখন বিকেলে একটু আসার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে। আর ছাদে আজকে প্রচুর পরিমাণে হাওয়া ছেড়েছে, রোদও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর আমার গাছগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দেওয়া যাক। আর আজকের কিন্তু প্রচুর কাজ রয়েছে। তবে এটা শুনছিলাম যে আজকের নাকি একটু বৃষ্টি মানে হবে, তো আমি ঠিক জানি না। আর হ্যাঁ, এই তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করা হয়নি আজকের, কিন্তু তো আজ হচ্ছে 14ই মে, এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। আর বৈশাখ মাসের 30 তারিখ, মানে একদম শেষের দিন। তো যাই হোক, এই দিনে আমরা দুজনে এক হয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, আমরা কিন্তু তার আগে আমাদের ছটা বছর রিলেশান ছিল, মানে টোটাল তোমাদের দাদাভাইয়ের সাথে আমার 12টা বছর কেটে গেছে। তো যাই হোক,
আর আজকে 14ই মে যেহেতু, আর ভিডিওটা কিন্তু আমার এডিট করার জন্য বা আমার ভয়েস দেওয়ার জন্য একটু অনেকটাই দেরি হয়ে গেল। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারিনি। তো আজকেই করলাম, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা প্লিজ সবাই। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো এখন মেলে দেওয়া যাক। আজ যেহেতু অনেকটাই কাজ রয়েছে, আজকে আমি নিজে হাতেই বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর মা করেছিল হচ্ছে পায়েস। তো যাই হোক, চলো এখন কাজ তো প্রচুর রয়েছে, তো তোমরা কিন্তু একটুও চলে যেও না, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলে এলাম বন্ধুরা রেডি হয়ে নিচে, আর তোমাদের দাদাভাই কিছু আম কিনে নিয়ে এসছে, সেইগুলো সব আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর নিচে আমার প্রচুর কাজ, রান্না বান্না সব আমার একার হাতে করা, তো সেই জন্য তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে পারিনি। তোমরা সবাই তো জানো যে আমার একা হাতে সব কিছু করতে হয়, তো সেই কারণে ভিডিও করতে পারিনি, তার জন্য তোমরা প্লিজ ক্ষমা করে দিও, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, এবার বিকেলবেলা একটু রেডি হয়ে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বার হবো। আর এদিকে দেখছি আকাশটা প্রায় মেঘলা করে এসছে, তো জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি ছাদে। আর আমরা বেরিয়েছিলাম, তারপরেই আমরা রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম, তো তাই ভাবছিলাম যদি জামা কাপড়গুলো আমি না তুলে যেতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানে আমার জামা কাপড়গুলো পুরো ভিজেই যেত। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে কেমন হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা, এখন বাজে রাত 8:30। তো বন্ধুরা দেখো, একটু সেজে গুজে নিয়েছি নিজের মতো করে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বরই এই শাড়িটা কিনে দিয়েছে, মানে এই শাড়িটা কিনে দিয়েছে বলতে এটা আমার পুজোর শাড়ি। বর যে শাড়িটা কিনে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করে দেব। তো এই শাড়িটা আমি পরিনি, নতুন শাড়ি। তো বললাম যে, বর বললো যে আমি ব্ল্যাক কালার পরছি, তুমিও ব্ল্যাক কালার পরো। তো আমার বর ব্ল্যাক বলতে খুব হালকা ব্ল্যাক, আমার পুরোটাই ব্ল্যাক, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওর ব্ল্যাকের মধ্যে একটু নীল নীল টাইপের ভাব আছে। তো দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই মজা করার জন্য দেখো গলার মালাটা পরে নিয়েছে। তো দুজনেই দুজনার মতো করে একটু সময়টা কাটানোর জন্য জাস্ট এইটুকানি করা, কারোর দেখানোর জন্য না, বা কারোর মানে কি বলবো, যে যত দেখবে সে তত জ্বলবে। কারণ আমরা যদি একটু হাসি, কেউ চেষ্টা করবে আমাদেরকে কাঁদানোর, তাই নিজেদের মতো করে নিজেরা একটু জাস্ট একটু আনন্দ করলাম, একটু মজা করলাম, আর নিজেদের মতো করে একটু সময় কাটালাম। আর আমার সোনা বাবাটাও কিন্তু আমাদের সাথেই আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমরা যতক্ষণ জেগেছিলাম ও ততক্ষণ জেগেছিল। তো বন্ধুরা দেখো, আবারও নতুন করে দুজনের মালা বদল করলাম, সিঁদুর পরলাম। আর এটা আমার মানে সব সময়ের ইচ্ছা যেন ওর হাত থেকেই আমি সিঁদুর পরতে পারি, মানে এই দিনটা অন্তত আমি ওর হাত থেকে সিঁদুর পরতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো, আর তোমরা আমাকে অনেক 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 আশীর্বাদ করো যেন সারা জীবনটা ওর সাথেই এইভাবে কাটাতে পারি। দুঃখ কষ্ট আনন্দ সুখ যাই আসুক, দুজন যেন দুজনের হাত ধরে এইভাবে এগিয়ে যেতে পারি, আর এইভাবে দুজন দুজনের পাশে থাকতে পারি, সাপোর্ট করতে পারি। তোমরা এই আশীর্বাদ করো আমাদেরকে। এই দিনটায় নিজের স্বামীর হাত থেকে সিঁদুর পরা কিন্তু প্রত্যেকটা মেয়ের খুব ভাগ্য, মানে খুব কী বলবো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। তো দুজনের একটু রিলস তৈরি করলাম, তোমরা দেখো। আর ভিডিও কিন্তু তার অনেক দিন আগেই ছাড়া হয়ে গেছে, আর লাস্টে তোমাদের সাথে কেকটা একটু শেয়ার করলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আসতে হবে, চলি, সবাই ভালো থেকো।